আমরা এসেছি বর্ধমানের সোদপুর বলে একটি জায়গাতে। সোদপুর, এখানে আমাদের সঙ্গে আছেন দেবু মণ্ডল। উনি দেবু ভাই, আপনি কতদিন ধরে মাছ চাষ করছেন? আমি বিগত মাছ চাষ করছি নাই করে 15 বছর। দেবু ভাই, আপনার মাছ চাষের অভিজ্ঞতা কিরকম? মাছ চাষ করে আপনি কি মনে হচ্ছে? আমি বাবার হাত ধরে মাছ চাষে এসেছি এখানে। আমার বাবা করতেন, বাবা গত হয়ে যাওয়ার পর আমি এখানে মাছ চাষে এসেছি বাবার হাত ধরে। তা আমি মাছ চাষ করতাম, তখন মাছ ছাড়তাম, ধরতাম, মানে একটা যে ব্যবসা ভিত্তিক মাছ সেইভাবে কিন্তু আমাদের চাষ হতো না। তারপরে দেখলাম রাজু স্যারের সাথে একদিন কথা হলো যে মাছের সম্বন্ধে এরকম করলে মাছকে আরো কিছু করা যায়, এখান থেকে ব্যবসা করা যায়। তারপরে হিন্দুস্তানের সাথে আমাকে দিল, প্রথমত ব্যবহার করতে শুরু করলাম। শুরু করার পর আজকে আমার যা মাছ হয়েছে মানে আগের থেকে অনেক বেশি। আমি ওই বিষয়টা আসছি। ধরুন হিউমিস্ট্রং তো আপনি ক বছর, প্রায় 2 বছর কি তার না, আরো বেশি, 2 বছরের বেশি বেশি আপনি করছেন। তার আগেও আপনি মাছ চাষ করেছেন? হ্যাঁ, তার আগেও করেছি। এখন আপনি হিউমিস্ট্রং দিয়ে করছেন, পার্থক্যটা কি পেলেন? হিন্দুস্তান দিয়ে মাছ চাষ করলে এর সব দিকে ভালো হচ্ছে মাছের ঝাঁক কম নাই, মাছটা ভাসে কম, মাছ ভাসে কম। আর মাছ ভাসা মানেই তো ক্ষতি, মাছ ভাসা মানে ক্ষতি। মাছ ভাসা মানেই ক্ষতি। মাছের বৃদ্ধির ক্ষেত্রে কেমন দেখছেন? মাছের গ্রোথ খুব ভালো, গ্রোথ খুব ভালো। যেমন আমারই বাটা মাছ, আগে যে বাটা, আমি বাটার উপর আমার ফোকাসটা বেশি থাকে। আগে যে বাটা আমি চাষ করেছি আর এখন যে বাটার সেদিনই বাজার করেছিলাম, বাটার প্রচুর ভালো রেজাল্ট। আচ্ছা, প্রচুর ভালো রেজাল্ট, মানে একটা বাটা 100-120 গ্রাম করে সাইজ, মানে খুব কদিনে আপনি পেয়েছেন এটা? 7-8 মাস। 7-8 মাসে মানে কি সাইজের বাটা ছেড়েছিলেন? আমি ডিমের বাটা, ডিমের বাটা ধানি একদম। আর অন্যান্য মাছগুলো রুই কাতলা বা যেগুলো? রুই কাতলা আপনি আমার পুকুরে যদি ফোকাস করেন দেখতে পাবেন আমার রুই এমনি ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো, খুব ভালো সাইজের রুই আছে। 500, 600, 700 এভারেজ সাইজ আছে। কিভাবে হিউমিস্ট্রংটা আপনি ইউজ করেন? আমি প্রথমত হিউমিস্টন ইউজ করতাম, বাড়িতে 24 ঘন্টা কি 48 ঘন্টা ভিজিয়ে দিতাম। আপনি বলুন, আপনি বলুন। দেখেন হিউমিস্টন তারপরে আমি ইউজ করি পুকুর পরে একদম ভিজিয়ে, খোল, গুড়, হিউমিস্টন, ইস্ট দিয়ে 72 ঘন্টা মুখকে ঢাকা দিয়ে রেখে আচ্ছা তারপরে পুকুরে দিয়ে দিই। তারপরে ছড়াচ্ছেন, মাছ এসে খাচ্ছে, মাছ এসে খাচ্ছে। আচ্ছা, আমরা এটাও বলতে চাই যে মাছের বৃদ্ধিটা, বিশেষ করে রুই কাতলা মৃগেল, মাছের বৃদ্ধিটা ডিপেন্ড করে মাছের স্টকিং এর উপরে। না, মাছের একটা নির্দিষ্ট মাপে যদি মাছ দেওয়া হয় সেই মাছের কিন্তু বৃদ্ধি সেরকম ভাবেই হয়। সিলভার কেমন হয়েছে? সিলভার ভালো, সিলভার ভালো হয়েছে। কোন মাছটা একটু কম হয়েছে? মাছে একটু মিরিকটার একটু কম আছে, মিরিকটা একটু কম আছে। মিরিকটা একটু আপনার নিশ্চয়ই একটু পরিমাণও বেশি আছে। বেশি, আমার মাছ অনেক বেশি আছে। বাটাটা এবং মিরিকটা দুটো কিন্তু দেখুন তলার মাছ। হ্যাঁ, দুটো যদি সম পরিমাণে হয়ে যায় তাহলে কিন্তু তলার দিকে একটা আমাদের কম্পিটিশন চলে, তখন যে কোনো একটা বাড়বে। তো সেক্ষেত্রে আমাদের একটু সেই হিসেবে রাখতে হবে। বিভিন্ন স্তরের মাছকে যদি সমবিন্যাসে রাখতে পারি, তাহলে যে একটা ফর্মুলা আছে, অনেক রকম ফর্মুলা আছে, বৈজ্ঞানিক যে পদ্ধতি, যে ফর্মুলা, সেই অনুযায়ী যদি রাখি তাহলে কিন্তু সবকটা মাছই পারে। আপনাদের সঙ্গে তো আছি, থাকবো এবং আরো চেষ্টা করবো। আমার জানে 2-1 আমার সঙ্গে আসে, নিতে হবে না, করতে হবে না, দেখুক। দেখলেই যে করতে হবে সেটা কথা নয়, দেখুক, শিখুক। ধন্যবাদ।